গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে ওয়েদার। কি ভালো ওয়েদার! তোমাদের কাঁধে কাঁধে ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে বলো তো। আমাদের এখানে তো কি বেশ এখন বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। একটু আগে থেকে স্টার্ট হয়েছে, কিন্তু পিটপিট পিটপিট করে পড়ছিল, এখন বেশ ভালোভাবেই স্টার্ট হয়েছে। যাই হোক, ওয়েদারটা গরমটা তো একটু কমেছে, আর কি হোক আর কিছু না হোক। যাই হোক, এখন এই যে রিকির খাওয়া হয়ে গেল, ওকে খাইয়ে দিলাম। আর আজকে আমার রান্নার কিছুই হয়নি এখনো, বাজে এখন কটা, 11:30 12টা হয়ে গেছে হয়তো। তো যাই হোক, জোগাড়টা আমি করে রেখেছি রান্নার। আর যেহেতু সানডে, একটুখানি তো কিছু করতে হবে স্পেশাল, কিন্তু গরম বা গরমের কারণে মানুষের সবারই পেটের একটুখানি সমস্যা তো হচ্ছেই, গ্যাস ট্যাসের প্রবলেম হচ্ছে। তো যেটাই করব সেটাই হালকা পাতলা গরমের কথা মাথায় রেখেই করতে হবে। বৃষ্টি তো পুটপাট করে একটুখানি হবে, চলে যাবে, বোঝাই যাচ্ছে। আর যাবে যখন, গরমটা আরোই বাড়িয়ে দিয়ে যাবে। কারণ এরকম ফুটপাট বৃষ্টি হয়ে খুব ঝমঝমিয়ে বৃষ্টি না হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে না, ওই আবার গরমটা বেশি করেই ফিরে আসবে। যাই হোক, তো হালকা পাতলাই রান্না করব আজকে। মেয়েকে বলেছি, স্নানটা করে নিয়েছে ও, তোকে বলেছি একটু পুজোটা দিয়ে দে, তো পুজো দিয়ে দিয়েছে। আমার আজকে খুব একটা তাড়া নেই। আর এবার আস্তে আস্তে আমি রান্নাবান্না করে বেলায় রান্না শেষ করে আমি চানটা করতে পারবো। তাহলে চলো, কি কি রান্নার জোগাড় করেছি আজকে তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আজকের রান্না এই এতটা উচ্ছে কুচি কুচি করে রেখেছি, এটা ভাজবো। দুদিকে দুটো প্যান আর কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে ভাজা হবে। আচ্ছা, এখানে কেটে রেখেছি পেঁপে, এই পেঁপে, গাজর, আলু আর বিনস, এই দিয়ে হবে আমার চিকেন। চিকেন ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, এই হবে চিকেন, ছোট ছোট চিকেন। যাই হোক, এই চিকেন হবে, সেটা হবে আমার আর মেয়ের জন্য। ওরা মানে আমার শাশুড়ি আর আমার বর চিকেন খাবে না, যেহেতু ব্রয়লার চিকেন তারা খায় না, খাবে না। তাদের জন্য আনা হয়েছে দুটুকরো মাছ, সেটা হবে মাছের ঝাল। হ্যাঁ, একটু পোস্ত বাটা, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছের ঝালটা করব। চিকেনটা হবে স্টু টাইপ, কিন্তু সাদা সাদা স্টু টাইপ না, তোমাদের দেখাচ্ছি। এটা আমার মায়ের থেকে আমার শেখা এই রেসিপিটা। সবজি দিয়ে স্টু টাইপেরই হবে, হালকা একদম, কিন্তু সেটা আবার একটু হলুদ হলুদ দিয়েই হবে। যাই হোক, মুখে যেন টেস্ট লাগে। আচ্ছা, এখানে সব মশলাগুলো করে রেখেছি, বেশি করে একটু মশলা করছি, কেননা রাত্রে আমি একেবারে ভাতটা করে নেবো। রাত্রে হবে ভাত আর ডিমের ঝোল। তো মশলাটা আমি একেবারে আদা, একটু পাকা লঙ্কা, রসুন আর টমেটো একসাথে বেটে রেখে দেবো। আচ্ছা, এখানে পেঁয়াজ আছে, কুচিয়ে নেব। আর এখন আমি একদিকে উচ্ছে ভাজা আর একদিকে মাছের ঝাল আগে করে নেব, তারপরে আমি এই করব, কি বলে, মাংসটা করব আর ভাত বসাবো লাস্টে। 2 রকমের ভাত হবে জানোই, আর আজকে একটু বেশি পরিমাণের হবে যেহেতু একটু টাইম লাগবে, তাহলে চালগুলো আগে তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখি। তাই চলো তাড়াতাড়ি করে আমি এই দুটো আগে বসিয়ে দিই। মাছটা এই যে ভেজে লাল করে তুলে রেখেছি, কড়াই সেই তেলেই দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, মানে অর্ধেকটা পেঁয়াজ কুচি। এটা একটুখানি হালকা ভাজা হলে আমি দিয়ে দেবো এই যে এখানে একটু টমেটো আর কাঁচা লঙ্কা একটা টমেটো একটু পেস্ট করে রেখেছি, সেটা দেবো। দিয়ে আর একটু সর্ষে পোস্ত এখানে রেখেছি, মানে করে ভিজিয়ে, সেটা দেবো। মানে আগে পেঁয়াজটা একটু হয়ে যাক লাল। এই যে দেখো, কড়াই টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটুখানি এবার ফুটে উঠলে জলও দিয়ে দিয়েছি, সাথে নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা গোটা। ব্যাস, এবার এটা একটু ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু গামাখা হলে নামিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, হাতটা ধুয়ে নিই। তোমরা তো জানোই আমার একটু হাত ধোয়ার বাতিক আছে। এই যে এবার মাছটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটা মাখা হলে নামিয়ে দেবো। ফ্রেন্ডস, আমার মাছের ঝালের ফাইনাল লুক একদম রেডি। এটা এবার হয়ে গেল, এটা রেখে দিই। এবার বসাবো চিকেনটা বসাবো। এই উচ্ছেটা অর্ধেক ভাজা হয়ে গেছে, একটুখানি কড়া কড়া হবে ভাজাটা। কড়াটা এবার মাছটা নামিয়ে জল দিয়ে ধুয়েছি একবার, আবার একটু জল ফুটিয়ে ধুয়ে ফেলে দিয়ে এবার চিকেনটা বসাবো। কড়ায় সর্ষের তেল দিয়েছি, একটু চিনি দিয়েছি, চিনি ছাড়া তো ক্যারামেলাইজ করা যাবে না বলো, গুড় দিয়ে। এইবার দিয়ে দিলাম তেজপাতার পর এবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। চিকেনটা বসাচ্ছি, এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলে যে মশলাটা করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, সেই বাটাটা পেস্টটা দিয়ে দেবো। আগে পেঁয়াজটা একটুখানি লালচে হবে। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি ওই 1 ইঞ্চি মতো আদা,
তার অর্ধেকটা মতো রসুন, বড় রসুনের অর্ধেকটা, একটা টমেটো আর দুটো পাকা কাঁচা লঙ্কা, এই দিয়ে এটা পেস্ট বানিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন লঙ্কা আর হলুদ আর নুন দিয়ে এবার আমি চিকেনটা দিয়ে কষাতে থাকবো। তার সাথে আমি দেবো এক এক করে সবজিগুলো সেদ্ধ হতে আমার যেরকম সময় লাগবে আমি সেই অনুযায়ী সবজিগুলো দেবো। যেমন পেঁপে আর আলু, গাজরগুলো বড় বড় করে কেটেছি, এগুলো আগে দেবো, বিনসটা কিন্তু আমি পরে দেবো। তাহলে জলের মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিই, হলুদ আর লঙ্কা নুন দিয়ে এবার ভালো করে কষাবো। মশলাটা একটুখানি কষানো হয়েছে, পুরোপুরি হয়নি, কিন্তু অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো জল ভরিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আমার মেয়ে চিকেনের ঝোলটা হলে আর কিচ্ছু চায় না। পড়ে গেল হাত থেকে প্লেটটা। এই চিকেনের ঝোল হলে আমার মেয়ে আর কিছু চায় না, জানো তো, পাতলা ঝোল স্টু টাইপ, কিন্তু আবার একটুখানি কষিয়েও, স্টুটা সব দিয়ে সেদ্ধ, এটা একটুখানি কষিয়েই স্টু, সব সবজি দিয়ে পাতলা ঝোল। এবার আস্তে আস্তে, এটা একটু নুন এখনো দিইনি, হ্যাঁ চিকেনটা তাহলে জল ছেড়ে দেবে, নুনটা এখনো দিইনি, দেবো একটু পরে, একটু কষানো হোক, চিকেনটা দিয়ে দিলাম। দেখো এবার এর মধ্যে মাংসগুলোর সাথে আমি বড় বড় যেগুলো পিস করা, মানে পেঁপে, গাজর আর আলু, ওটা দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। এর পরের বার যখন আবার খুলবো ঢাকাটা, তখন আমি কিন্তু নুনটা অ্যাড করবো, এখন আমি নুনটা দেবো না। এই পর্যায়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো মাংস কষাচ্ছি, কষাতে কষাতে মোটামুটি তেল ছেড়ে আসছে। এবার বিনসটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য। মাংসতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে, না হলে মাংস কিন্তু ভালো সেদ্ধ হয় না। এমনি পেঁপে দিয়েছি, মাংস এক্ষুনি গলে যাবে। দেখো না, এখনই ছেড়ে গেছে, দেখেছো, পুরো ছেড়ে গেছে। এবার আরেকটুখানি কষা হোক, জলটা গরম হতে হতে আরেকটু তেলটা বেরিয়ে আসুক, আসলে এবার জলটা দিয়ে দেবো, ব্যাস। ঝোল যতটা তোমরা রাখবে ততটা জল দেবে, ফুটে উঠে মানে ঝোলটা, মানে তারপর মাংসটা সেদ্ধ করলে নামিয়ে দিয়ে ঝোলটা যতটা আর কি তোমরা ঝোল রাখবে ততটা পরিমাণে জল দেবে। তো আমি এতটা জল মতো বসিয়েছি, দেখি আর লাগে কিনা, ফুটে উঠুক, জলটা দিয়ে আগে, তাহলে বুঝতে পারবো। এই দেখো আমি গরম জল, ফুটন্ত জল দিয়ে দিয়েছি, এতটা জল আমার লাগেও নি, এই ঝোল এই পরিমাণে রেখেছি। এবার সব সেদ্ধ হলে আমি নামিয়ে দেবো। আমার একদম পাতলা পাতলা চিকেনের ঝোল, স্টু যাই বলো, সবজি দিয়ে, এগুলো নিজেরাও গরমে খাও, বাচ্চাদেরকেও খাওয়াও, শরীরে কোনোই ক্ষতি হবে না। পাতলা ঝোল, অথচ একেবারে সাদা স্টুও নয়। বাচ্চারা দেখবে একদম সাদা স্টু খেতেও চায় না চট করে। তো এইভাবে বানিয়ে দাও, স্টুও হবে আর গরমে নিজেরাও খাও। বন্ধুরা গেছিলাম হাঁটতে বিকেলবেলা, এখন কটা বাজে, বিকেল না, এখন বাজে রাত 9টা। হঠাৎ করে বলছি, গরমে কথা জিভ সব জড়িয়ে গেছে। হঠাৎ করে আমার বর বলল চলো হেঁটে আসি। আসলে আমাকে ডাক্তার, পরশুদিনকে যখন গেলাম ডাক্তার দেখাতে, ডাক্তার বলেছে এবার যদি আপনি হাঁটা না শুরু করেন আপনি মরে যাবেন, আপনি আর বাঁচবেন না। তো এবার তারপরেও আমি ভয় পাচ্ছি না, মরে যাওয়ার ভয়টাও আর পাচ্ছি না। মানে এই গরমে হাঁটতে যেতে হবে ভাবলেই আমি হাঁটতে পারি না গো। মানে কি বলবো, শীতকাল বলো গরমকাল, শীতকাল হলে ঘুম ভাঙতে চায় না, হাঁটতে পারি না, আর গরমকালে গরমের জন্য হাঁটতে পারি না। তো যাই হোক, এখন আমার বর টেনে টুনে নিয়ে গেছে, একটুখানি সুকিয়া স্ট্রিট থেকে হেঁটে চলে এলাম। জিভটা আমারও বেরিয়ে গেছে, এই দেখো আমার ছেলেরও জিভটা বেরিয়ে গেছে। এই দেখো কোথায় গেল আমার ছেলে, এই দেখো কত বড় আমার ছেলের জিভ বেরিয়ে গেছে। আমিও হাঁপাচ্ছি, আমার ছেলেও হাঁপাচ্ছে, আমার মেয়ে যথারীতি পড়ছে, কেননা মানডে ওর হিস্ট্রি এক্সাম। হিস্ট্রিতে এতদিন পর্যন্ত ওর কাছে খুব সোজাই লাগতো, বুঝলে তো, কিন্তু এখন যে ওয়ার্ল্ড হিস্ট্রিটা ঢুকেছে, ফ্রান্সগুলো ঢুকেছে, ফ্রান্স আছে এবার, ওটা একটু টাফ লাগছে। যাই হোক, মানডে আছে হিস্ট্রি এক্সাম। তো এখন বাজে রাত 9টা, এখন আমি হেঁটে হেঁটে ফিরে এলাম। রান্না করব, কি রান্না করব, কি ঘাম হচ্ছে গো, কি রান্না করব দেখি। বলছে ডাক্তার বলে এই ঘামটাই নাকি ভালো, তো বাড়িতেও তো নেচে কুদে নিলে ঘাম হয় গো, আবার রাস্তায় গিয়ে হাঁটার কি দরকার বলো তো, বুঝি না। যাই হোক, এখন একটু পরোটা আর পনির নিয়ে এলাম। এখন পনির নিয়ে এলাম, পনিরের একটু তরকারি করব, পাতলা করে ঝোল মতো, আর একটু পরোটা টাইপের ব্রাশ করে পরোটা করবো। তাই চলো তাড়াতাড়ি করে আমি এখন পনিরটাকে রেডি করে নিয়ে তারপরে এই রিকিকে খাওয়াবো। ও একটুখানি হাঁপিয়ে নিক, কেন এখন সবে মাত্র বাইরে থেকে ঘুরে এলো, তো হাঁপাচ্ছে খুব জোরে, এখন খেতে দিলে না উল্টি করে ফেলবে।
তাহলে যাই হোক, আমি এবার যাই রান্নাঘরে ঢুকি। হাঁপালে তো চলবে না বলো, আমাদের মেয়েদের হাঁপানি, কাশি, সর্দি, জ্বর কোনোটাতেই রান্নাঘর থেকে আটকানো যাবে না, মুক্তি নেই। তো যাই হোক, হাঁপাতে হাঁপাতেই রান্নাটা করে নিই। চলো, চলে এসেছি রান্নাঘরে। ময়ান দিয়ে মেখে রেখে দিয়েছি, ঢাকা দেওয়া থাক, গরম হয়ে যাচ্ছে থালাটা কড়ার পাশে। কড়াটায় তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এ দেখো পনির বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আলুকেও এরকম এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মিক্সিতে দিয়েছি দুটো পাকা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, একটু আদা 1 ইঞ্চি মতো, আর একটা টমেটো। এবার এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো। তার আগে কড়ায় তেল গরম হয়ে গেছে, পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেবো। পনিরগুলো একটু লাল লাল করেই ভেজে তুলে নিয়েছি, একটু কড়া কড়া করেই ভেজেছি, কারণ আমার বর একটু করে কড়া ভাজা হলেই ভালোবাসে। এটা ঝোলে দেবো, ফুটবে তো নরম হয়ে যাবে। এবার আমি একটু ওই তেলটার মধ্যেই, পনির ভাজা তেলে, অল্প তেলেই করবো, হাফ চা চামচ, একদম অল্প, হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে, 4 টুকরো করে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হয়ে গেছে ভাজা, আলুগুলো দিয়ে দেবো। এই যে সব আলুগুলো ধরবো, একদম দিয়ে দেবো কড়াই। এবার আলুগুলো একটুখানি লালচে লালচে করে ভেজে নেবো। হ্যাঁ, একটু ভাজা হোক আলুগুলো, তারপর মশলাটা দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হতে থাক। এইদিকে আমি দেখো যে বাটা মশলাটা করলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ওর মধ্যে আমি একটু একসাথেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। তলায় চাপা পড়ে গেছে, হলুদ গুঁড়োর তলায়। হলুদ গুঁড়ো এই 1 চা চামচ মতো, পরিমাণ বুঝে, তোমার তরকারির পরিমাণ বুঝে দেবে। একটুখানি দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না। আর 1 চা চামচ মতো দিয়েছি ধনে জিরে মিশিয়ে গুঁড়ো। ব্যাস, এই মশলা দিয়েছি। এবার এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাহলে আমি এই মশলাটা একেবারে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে একদম কষাতে থাকবো। আর নিরামিষ তরকারি যখন, একটু তো তোমার দিতে হবে, কি বলে, মিষ্টি, একটু গুড় পাউডার দিয়ে দেবো। একটু মিষ্টি না দিলে হবে না, টমেটোটা দিয়েছি তো টেস্টটা ব্যালেন্স হবে না। তারপর আলুটা একটু একটু হয়ে গেছে ভাজা। এবার আমি ধপ করে মশলাটা ঢেলে দিলাম, গ্যাসটা কমিয়ে দিই, মিশিয়ে নিই তাড়াতাড়ি করে। হয়ে গেল। এবার নুনটা দিয়ে দিই, নুনটা স্বাদ অনুযায়ী দেবে। ব্যাস, এইবার আর একটু দেবো গুড় পাউডার দিয়ে। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো, ভালো করে কষিয়ে নিই। যখন একেবারে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে, তেলটা একদম ছেড়ে দেবে, তখন আমি জল দেবো। এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম জল, একটু ঝোল ঝোল করবো, একদম শুকনো করবো না। জল ঢেলে দিয়েছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে দিই, দিয়ে একটু ফুটে উঠবে, তারপর পনিরগুলো দেবো আর গরম মশলা দেবো। ব্যাস, আমার রান্না হয়ে যাবে। তা চলো এবার রিকিকে খাইয়ে নিই। এটা হতে হতে রিকিকে খাইয়ে নিই, বেচারা খিদে পেয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সেরে এখন বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছি বলতে বসে আছি। বসে বসে এই যে মেয়েও বসে বসে এখন ফোন ঘাঁটছে। আমরা এখন শোবো না, একটুখানি পরে শোবো। কালকে যেহেতু ছুটি আছে, অসুবিধা নেই, একটু রাত করে শোবো। এখন বাজে কটা বলো তো? রাত 12টা মতো। হ্যাঁ, একটু পরে, 1/2 ঘন্টা 45 মিনিট পরেই শোবো। এখন বসে বসে একটু টিভি দেখবো, ভালো লাগছে না। এবার এক্ষুনি খেয়ে উঠেই তো ঘুমানোটা ঠিক না, বলো না? আচ্ছা শোনো না, আমি তোমাদের সাথে না কটা কথা বলি। সেটা হচ্ছে, এখন ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জুড়ে দেখছি কিছু আজে বাজে বিরক্তকর টাইপের কিছু ভিডিও আসছে, এবং সেগুলোতে মানে কিছু মনে করো না, মানে লাইক আর সাবস্ক্রাইব, মানে লাইকের আর ভিউজের মানে কোনো সীমা পরিসীমা নেই। লাখ লাখ ভিউজ, লাখ লাখ লাইকস। আমার মাথাতে আসে না মানুষের রুচিটা। মানে ধরো আমরা যেমন নর্মাল আমার জীবনে, আমি রোজকার দৈনন্দিন জীবনে যেটুকু করছি কাজ, সেইটুকুই তোমাদের সামনে আমি ধরো তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু মানুষের আবার এটা দেখছি খুব একটা পছন্দ না। তারা মানে একটু ডিফারেন্ট টাইপের কিছু দেখতে চাইছে। ডিফারেন্ট মানে সে মানে কি বলবো, আমি বলবো ওটা বিকৃত মানসিকতারই কিছু নমুনা স্বরূপ। মানে কিছু কিছু, কেননা আমরা যখন ইউটিউব খুলছি বা ফেসবুক খুলছি, ওগুলো তো আমাদের এখানেও আসছে।
মানে কি বলবো, কারোর সামনেও তুমি দেখতে পারবে না, আর বিশেষত মানে ভয় ভয় থাকবে যে তোমার বাচ্চা কাচ্চার ফোনেও ওগুলো আসছে না তো, মানে মানে এতটাই বিকৃত মানসিকতার পরিচয়। আমি বুঝতে পারি না সেই সব দর্শক বন্ধুরা যারা ওইগুলোতে অত অত ভিউজ লাইকস দিচ্ছ, মানে তারা কি, তাদের মানসিকতাটা কি? আমি না এটা মানে আমার খুব কিছুদিন ধরে এটা মনে হচ্ছে। আমি ভাবছিলাম তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে, আমাদের মতো ব্লগার দেখো, আমরা তো সবে শুরু করেছি, ছোট চ্যানেল, কেউ আমাদের এখনো চেনেই না, কিন্তু আমাদের মানে আমাদের মতো যারা ডেলি ব্লগ করছি বা কিছু কিছু ক্ষেত্রে রান্না দেখাচ্ছি বা নিজেদের রোজের জীবনটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমাদের ভিউজ নেই, আমাদের কোনো লাইকস নেই। আমাদের চাইতে হচ্ছে ভিউজ দাও, লাইকস দাও, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু তাদের কিন্তু একবারের জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো বলার প্রয়োজনই পড়ছে না, কেননা তারা অন্য কিছু দেখাচ্ছে, অন্য কিছু বলছে, অন্য কিছু ইঙ্গিত করছে, যার ফলে সেখানে সাবস্ক্রাইব করো, লাইক করো, এই করো কোনো প্রয়োজনই আসছে না তাদের বলার, তাদের এমনি এমনিই ভিউজ আসছে। মানে আমি বুঝতে পারি না মানুষের মানে কি বলবো, মানে এটাকে কি বলে, রুচিটা কোথায় আস্তে আস্তে যাচ্ছে, কতটা নিচের দিকে যাচ্ছে রুচিটা। মানে ভালো জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তাদের আর ভালো লাগে না, কোথায় একটু নোংরামও বলবো আমি এটাকে, এগুলো আছে তো সেখানেই যেন নর্দমার দিকেই চোখটা চলে যায়। হ্যাঁ, গঙ্গা নদীর দিকে আর চোখ থাকে না, নর্দমার দিকেই যতই যাই করো, ভাগাড়ে নর্দমাতেই চোখগুলো চলে যায়। যাই হোক, সেই সব দর্শকদের এই উদ্দেশ্যে বলবো যে তোমাদের রুচিটা, চোখটা একটু পরিষ্কার করার চেষ্টা করো। আর কি বলবো বলো, আমার মনে হলো আমার কাছেও আসছে বলে আমার এগুলো মানে দেখে না নিজেরই কেমন একটা মানে অস্বস্তি লাগছে, একটা বড়ই অস্বস্তি লাগছে। যে যাই হোক, তাও আমরা এইভাবেই, আমরা আমাদের মতো যারা ক্রিয়েটার তারা আমরা এইভাবেই ভিডিও চালাবো, এইভাবেই ভিডিও করব, তাতে আমাদের এগোতে দেরি হোক তাও সই, এগোতে আস্তে আস্তে এগোবো। আমার হুড়োহুড়ি করে এগিয়ে দুটো পয়সা রোজগারের জন্য আমি আমার সর্বস্ব বিসর্জন দিতে বা লোকের সামনে আমার কোনো প্রাইভেসি বা সিক্রেসি না রাখা আমাদের পক্ষে হবে না, সম্ভব নয়। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সামনে কিছু মনের কথা বলে ফেললাম, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে, আমার চেষ্টাটাকে যদি তোমাদের ভালো লাগে, মনে হয় যে না একে একটুখানি সাপোর্ট করা দরকার, তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে কিছু বলার থাকলে, তোমাদের ভিউ কি সেটা আমার সাথে শেয়ার করার থাকলে একটা কমেন্টস করবে। আজকের মতো টাটা।